কাশ্মীরে সন্ত্রাসের বিরুদ্ধে অ্যাকশন কিন্তু চলছে। কিভাবে সার্চ অপারেশন হয়, মক ড্রিল করলো বিএসএফ। বারামুলা থেকে সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। দুর্গম পাইনের জঙ্গল, সেই পাইনের জঙ্গলের ভেতরে কোথাও শত্রুপক্ষ লুকিয়ে আছে কিনা সেটা বোঝার জন্য সবসময় পায়ে হেঁটে তল্লাশি চালানো যায় না। যেভাবে দুর্গম পাহাড়ি পথ, তাতে সব জায়গায় যাওয়া সম্ভব নয়, অনেকটা ওপর থেকে সবটা দেখা সম্ভব নয়। আর ঠিক সে কারণেই যখন এইভাবে সার্চ অপারেশন চলে, বিএসএফ এর যারা জওয়ানরা রয়েছেন তারা এইভাবেই সমতল জায়গায় তারা ড্রোন ওড়ান এবং সেই ড্রোনের সাহায্যে তারা গোটা এলাকাটা একবার চোখ বুলিয়ে নেন। যে রুটে তারা যাচ্ছেন সেই রুটে কোনো বিপদ উৎপেতে নেই তো। তার কারণ যেহেতু একেবারে ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখার কাছে তাদের ডিউটি, এবং যে রুটে তাদের প্রত্যেক দিন ডিউটি করতে যেতে হয় ফরওয়ার্ড পোস্টে, সেই রুট অত্যন্ত দুর্গম এবং বিপদ সংকুল। সেটা দেখার জন্য রুটে কোনো বিপদ লুকিয়ে আছে কিনা, অন্য কেউ ওত পেতে আছে কিনা সেটা দেখে নিয়ে সময় নিয়ে তারপর ট্রুপ এগিয়ে যায় তার পরবর্তী গন্তব্যের দিকে। আমরা এরকমই দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বিএসএফ এর যে ট্রুপটা ফরওয়ার্ড পোস্টের দিকে যাচ্ছে তারা এইভাবেই কিছুটা পথ গিয়ে দাঁড়িয়ে পড়লেন এবং ড্রোনের সাহায্যে তারা দেখে নিচ্ছেন গোটা জঙ্গলটাকে এক প্রকার বলা যেতে পারে হাতের তালুতে জরিপ করে নিচ্ছেন কোথাও কিছু বিপদ রয়েছে কিনা। তারপর তারা আবার এগোবেন। প্রীতম চক্রবর্তীর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কাশ্মীর। মিস্টার চট্টোপাধ্যায়, ইতিমধ্যেই কিন্তু গোয়েন্দা বিভাগ সূত্রে যেমনটা বলা হয়েছে যে এখানে একটা ত্রিভুজ কাজ করেছে, যেখানে পাক সেনা, আইএসআই এর মদতে লস্করে তৈবা তারা পরিকল্পিতভাবে এই হামলাটা চালিয়েছে। কিন্তু শত্রু কি শুধু এই পর্যন্তই, নাকি যেমনটা জানা যাচ্ছে যে আরো মাস তিনেক আগে হামাস তার সঙ্গে লস্করে তৈবার একটা গোপন বৈঠক হয়েছিল এবং কোথাও সেখানে এই হামলার পেহেলগাঁওয়ের ঘটনার ব্লুপ্রিন্টটা তৈরি হয়েছিল? তাহলে শত্রু তো একটা নয়। দেখুন, আইএসআই এর সঙ্গে যেসব অর্গানাইজেশনের যোগাযোগ রয়েছে, আইএসআই কিন্তু আমি বারবার বলেছি যে অত্যন্ত পাওয়ারফুল পাকিস্তানি ইন্টেলিজেন্স এজেন্সি, যেটাকে বলা হয় স্টেট উইদিন দ্য স্টেট। অর্থাৎ পাকিস্তানের সরকার কিন্তু আইএসআই এর গাইডেন্সে চলে, মনে রাখবেন এটা। পাকিস্তানে যতগুলো অ্যাক্ট হয়েছে সমস্ত কিন্তু আইএসআই এর নেতৃত্বে। আইএসআইকে আন্ডার এস্টিমেট করলে চলবে না। আইএসআই এর সঙ্গে বিভিন্ন অর্গানাইজেশনের যোগ রয়েছে, তার মধ্যে হামাস একটা। এবং হামাসের সঙ্গে ওদের যোগাযোগ আমরা জানি, হামাস ওদের ট্রেনিংও দিয়েছে আগে। এই যে এসএসজি যেটাকে বলি, এসএসজিকে ট্রেনিং কিন্তু হামাস দিয়েছিল, আমাদের এগুলোর এভিডেন্স আছে। এবং এই যে এখন যে দেখছেন এই যে জঙ্গি সংগঠন যারা পাকিস্তানের শহরে কাজ করছে, এদের কিন্তু ইন্টারন্যাশনাল লিঙ্কেজ রয়েছে, প্রত্যেকটা অর্গানাইজেশনের ইন্টারন্যাশনাল লিঙ্কেজ রয়েছে। এবং এই লিঙ্কেজে ওরা কাজ করে, এই লিঙ্কেজেও তো টাকা আসে। এদের যে টাকাটা জাকাত থেকে যে টাকাগুলো আসছে সেগুলো কিন্তু প্রত্যেকটা তঞ্জিমের নামে আসে, আইএসআইয়ের নামে আসে না। কিন্তু আইএসআই এটা কন্ট্রোল করে। সুতরাং আমি আগেও বলেছি যে আইএসআইয়ের ফান্ডিংয়ের কোনো অভাব নেই। প্যান ইসলামিক কান্ট্রি থেকে ফান্ডিং প্রচুর পাচ্ছে। সেকেন্ড যে ফান্ডিংটা পাচ্ছে সেটা হচ্ছে ড্রাগ প্যাডলিংয়ের ফান্ডিং পাচ্ছে। ড্রাগ প্যাডলিং করে আসায় এবং সেখান থেকে ফান্ড করে। সুতরাং পাকিস্তানের এই যে আমাদের সন্ত্রাসবাদ যেটা বলছেন সেটা, এবং ভলেন্টিয়ার পাচ্ছে ইন দ্য নেম অফ জিহাদ, ইসলাম ইজ ইন ডেঞ্জার। একদম। পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে তাহলে কি কি পদক্ষেপ নেওয়া হবে? আগামীকাল কিন্তু সেই মক ড্রিল হবে। নাগরিকদের ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যেই জারি হয়েছে।